আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকালের নাস্তা খাইতে বসছি সবাই মিলে একসঙ্গে। বেগুন ভাজছি সকালের নাস্তা খাওয়ার জন্য। পেঁয়াজ মরিচ ছাড়াই কিন্তু আজকে বেগুন ভাজছি। এরকম বেগুন ভাজা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তার সাথে ডিমও ভাজছি। ডিম ভাজায় কোনো কিচ্ছু দেইনি, শুধু লবণ দিয়ে তেল দিয়ে ভাজছি। পেঁয়াজ মরিচ দিতে চাইছিলাম ডিম ভাজায়, আমার মেয়ে আবার পেঁয়াজ মরিচ দিয়ে খাইতে পছন্দ করে না, এই জন্য ওইভাবেই ভাজছি। বেগুন ভাজা দিয়ে তো ভাত খাইলাম, এখন একটু পালং শাক রান্না করছি, সে একটু নিয়ে খাইতেছি। আর এদিকে হাতে মাখায় ডালও রান্না করছি। সকালের নাস্তায় পালং শাক, হাতে মাখায় না ডাল আর বেগুন ভাজা দিয়ে খাইতেছি আর ডিম ভাজা। সকালে নাস্তা খাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, ভালো লাগে নাই, তাই আর ভিডিও করি নাই। কিছু কিছু দিন আছে ভিডিও করতে এত ভালো লাগে, আর কিছু কিছু দিন আছে ভিডিও করতে ভালোই লাগে না, এই জন্য আর ভিডিও করা হয়ও নাই। এখন বেলা 3টা বাজে। 3টার সময় আমি চাল আর ডাল ভিজেছি বড়া খাওয়ার জন্য, তাই ভাবলাম বড়ার ভিতরে আমি কচুর পাতা দিব, কচুর পাতা দিয়ে মানে দুধ কচুর পাতা দিব, সে দিয়ে বড়া বানাবো। তা আসছি নেওয়ার জন্য বাগানে, আইসা দেখি এই সাইডে 2টা দুধ কচু গাছ ছিল, গাছ পইড়া রয়েছে, কিন্তু মাঝখান থেকে খাইয়ে ফেলাই দিছে যেন কিসে, কি যেন বলে ওইগুলাতে, রাত্রে এসে বলে খাইয়ে ফেলায়। তো এখানে একটা গাছও নাই, সব গাছগুলো খাইয়ে এরকম ফেলাই দিছে। আর এই সাইড দিয়ে দেখেন সুন্দর হলুদ গাছ হয়েছে। তো এই জায়গা তো পাইলাম না দুধ কুচু গাছের পাতা, দেখি ওই সাইডে যাই দেখি আছে নাকি ওই সাইডের থেকেও খাইয়ে ফেলাইছে, আল্লাহ জানে। তো যাই দেখি না আছে, ছোট্ট একটা গাছ আছে, 3-4টা পাতা, সেই জায়গা থেকে আমি কাইটে নিয়ে চলে আসলাম। কি করব, আর গাছটারে মুইরা কইরা দিয়ে আসলাম। এই পাশে ভাবছি বড় বড় গাছ ছিল, ওই জায়গার থেকে নিব, কিন্তু ওই গাছগুলো এরকম হইয়া গেছে। গত বছরও দেখছি কচু গাছের ডাগ্গ পইরা আছে, কিন্তু ভিতরে কচু যেন কে খাইয়ে ফেলাইছে, কি যেন বলো ইয়াকে, সেইগুলা বলে রাত্রে সেগুলা করে। কচু পাতা তো নিয়ে আমি চলে আসছি। এদিকে ডাল চাল ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরে, এখন এইটা ব্লেন্ডার করে নেব, ধুয়ে নিলাম সুন্দর করে কচলাইয়া। তা ঘরে নিয়ে চলে আসছি, পাটায় আর বাটলাম না, ব্লেন্ডার করে নিব, এজন্য ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিতেছি চাল ডাল একসঙ্গে, এখন দিয়ে ব্লেন্ডার করে নিতেছি। পাটায় বাটলে হয়তো কি একটু সময় লাগতো, ব্লেন্ডারে তাড়াতাড়ি হবে, এই জন্য ব্লেন্ডারটাই করে নিলাম। তো চাল ব্লেন্ডারের ভিতরে ভাবছি রসুন আর মরিচ দিয়ে দিব, চাল ডাল ব্লেন্ডারের ভিতরে, কিন্তু দিতে একটু মনে নাই, শুধু চাল আর ডালই ব্লেন্ডার করে নিছি। পরে মনে পড়ছে হাই হাই রসুন আর মরিচ তো দেইনি, পরে আলাদা কইরা আবার রসুন আর মরিচ ব্লেন্ডার করা লাগছে আমার। পাটায় বাইটা কোনো বড়া বানাইলেও কিন্তু ওই বাটার সময় আমার রসুন আর মরিচ বাইটে ফেলাই, শুধু পেস্টটা কুচিয়ে দিই। চাল ডাল ব্লেন্ডার করা তো আমার হয়ে গেছে, সেটা নামাই নিছি। তারপর রসুন আর মরিচও আমি ব্লেন্ডার কইরা নিছি, একসঙ্গে দিলে একটু ভালো হইতো, তারপরও কি আলাদা কইরা নিছি, তো যা হয়েছে ভালোই হয়েছে। বড় একটা ব্লেন্ডারের বাটি তো অল্প হয়ে গেছে রসুন আর মরিচ, এই জন্য বারবার শুধু ঘুরাইছি। একসঙ্গে দিয়ে দিলে একটু বেশি ভালো হইতো, সুন্দর করে মিহি হইতো। বাগান থেকে যে আমি কচু পাতা আনছিলাম বড়া বানানোর জন্য, সেইটা ধুয়ে সুন্দর করে কুচাই নিছি আমি। বড়া বানানোর জন্য এইভাবে সুন্দর করে কুচাই নিলেই ভালো হয়। এদিকে আলু ভাজবো দেখা লম্বা লম্বা করে সুন্দর করে আমি আলু কেটে নিছি। আলু কাটার ভিতরে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে মাখাই রাখতেছি। আলু ভাজার কিছুক্ষণ আগে যদি হলুদ লবণ দিয়ে মাখানো যায়, তাহলে কিন্তু সেই আলু ভাজা আরও বেশি ভালো লাগে আর মুচমুচে হয়। আর ভাজার সঙ্গে সঙ্গে যদি হলুদ লবণ দেওয়া যায়, তার থেকে কিন্তু যদি ভাজার অনেকক্ষণ আগে দেওয়া যায়, সেইটা কিন্তু বেশি ভালো হয়। আলুটা সুন্দর করে মাখাই রাইখা এখন আমি বড়ারটা মাখাইতেছি। তো বড়ারটা মাখানোর ভিতরে কিন্তু আমি অল্প কিছু ময়দা দিয়ে দিলাম, তারপরে হলুদ লবণ আর রসুন বাটা মরিচ বাটা পেস্ট কুচানো তো দিছি, দেওয়ার পরে এখন সুন্দর করে মাখাই নিতেছি। কড়াইতে তেলও দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন বড়া ভাইজে নিব। প্রথমে বড়া ভাজতে আইসে তো সব কিছু যোগাড়যন্ত্র করতে করতে রাত হয়ে গেল। আমাদের রান্নাঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে, অন্ধকারে বসে বসে এখন ভাজতেছি বড়া ফোনে লাইট জ্বালাইয়া। এখন কিন্তু হালকা শীত নাই, ভালোই শীত পড়ছে। আর এখন কিন্তু চুলার পরে রান্না করতে অনেক ভালো লাগে, এই জন্যই ভালো লাগে, চুলার থেকে যে একটা আগুনের তাপ আসে, সেই তাপে কিন্তু গরম গরম লাগে। আর গরমের দিনে যদি এরকম আগুনের তাপে বসা যায়, তাহলে তো টিকাই যায় না। সকালে শুধু একবেলায় রান্না করতে আসি, তাই অস্থির লাগে, আর তো সকাল সন্ধ্যা চুলার পরে আসতে তো ভালোই লাগে না। আর এখন যেহেতু ভালোই শীত পড়ছে, সকাল সন্ধ্যা 3 বেলায় যাইতে মন চায় চুলার পরে। তো এদিকে আমি বড়া ভাজতেছি, আর ভালোই আমার কাছে শীত লাগতেছে না, ভালোই লাগতেছে চুলা থেকে, যেহেতু একটা তাপ আসতেছে। আর এরকম শীতে কিন্তু শীতের সন্ধ্যা এরকম বড়া ভাজা পোড়া খাইতে কিন্তু অনেক মজাই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়া ভাজাও শেষ। এই যে কড়াইতে যেগুলো আছে, এইগুলা ভাজলেই কিন্তু শেষ হয়ে যায় বড়া ভাজা। আর চুলার পরে বসে বসে যে আমি ভাজতেছি, ফোনের লাইট জ্বালিয়ে, কারেন্ট যে নাই, মানে কারেন্ট তো আছে, মানে আমাদের রান্নাঘরে লাইটটা নষ্ট, কিন্তু একটু খারাপ লাগতেছে না। গরমের দিন হলে তো গরমে শরীর জ্বলে যেত,
একেতে লাইট থাকতো না, বিরক্তিকর লাগতো, আর এখন ভালোই লাগতেছে। বড়া ভাজার পরে এখন আলু ভেজে নিতেছি। আলু ভাজা হয়ে গেলেই আমার হয়ে যায়, তারপরে চলে যাব সোজা ঘরে। তা সব কিছু আমার রেডি, দেখেন আলু ভাজা বড়া ভাজা নিয়ে ঘরে চলে আসছি। তা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।